মালয়েশিয়ায় প্রতিটি বিদেশি শ্রমিকের জন্য ইপিএফ বাধ্যতামূলক করা হয়েছে অক্টোবর থেকে। এখন কথা হচ্ছে, অনেকেরই প্রশ্ন যে আমরা এক জায়গায় ভিসা অন্য জায়গায় চাকরি করি, আমরা কিভাবে ইপিএফ দিব। আবার অনেকের প্রশ্ন যে কত টাকা মাসে দিতে হবে, এই টাকাটা আমরা কিভাবে তুলতে পারবো, এই টাকা কি আমাদের মার কিংবা লস হবে কিনা, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনার প্রতিটা প্রশ্ন এই ভিডিওতেই উত্তর আছে। প্রথম শুরু করা যাক, কবে থেকে ইপিএফ শুরু হবে। মালয়েশিয়াতে অক্টোবর মাস থেকে ইপিএফ বাধ্যতামূলক করা হয়েছে। যদি আপনার ভিসা থাকে মালয়েশিয়ায়, আপনি একজন শ্রমিক, এখন আপনি স্কিল ওয়ার্কার কিংবা নন স্কিল ওয়ার্কার, এখন আপনি জেনারেল ওয়ার্কার কিংবা যেই ওয়ার্কারই আপনি হন, আপনি যেই ভিসাই আছেন, যদি আপনি কোনো কাজের ভিসায় মালয়েশিয়া থেকে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ইপিএফ করতে হবে। হচ্ছে ইপিএফ কত টাকা, কেডব্লিউএসপি থেকে যেটা জানানো হয়েছে যে প্রতি মাসে আপনার 2% আপনার মালিকের দিতে হবে 2%। এখন 2% এটা কোথা থেকে দিবেন? ধরেন আপনার বেতন 5,000 টাকা পান প্রতি মাসে, 10,000 টাকা পান, 2,000 টাকা পান, সেটা কোনো কথা না। কথা হচ্ছে আপনার বেসিক কত টাকা। এখন আপনার বেসিক যদি হয় 1700 টাকা, তাহলে 2%-এ আসে মাত্র 34 টাকা। এখন আপনার এই 34 টাকা আপনার মালিক ব্যাংকে জমা দিবে ওনার পক্ষ থেকে আরও 34 টাকা দিয়ে। তার মানে প্রতি মাসে 68 রিঙ্গিত ব্যাংকে জমা হবে। ব্যাংকে বলতে আমি বুঝাইতেছি ইপিএফের অফিসে। ইপিএফের অফিসে কিংবা ইপিএফের অ্যাকাউন্টে প্রতি মাসে এই 68 রিঙ্গিত ইপিএফের অ্যাকাউন্টে জমা হবে আপনার নামে। এখন প্রশ্ন এখানে আরেকটা থাকতে পারে যে আমি ধরেন দেশে চলে যাব, তখন এই টাকা আমি কিভাবে উঠাবো। ইপিএফের নিয়ম অনুযায়ী যখন আপনি দেশে চলে যাবেন, আপনি তো অবশ্যই আপনার ভিসা ক্যান্সেল করবেন, সেটাকে বলে চেক আউট মেমো। এখন আপনি যখন চেক আউট মেমো আপনার বস আপনার জন্য বের করবে, সেই চেক আউট মেমো যখন ইপিএফ অফিসে আপনি জমা দিবেন, ওনারা কিন্তু আপনার একটা চেক দিয়ে দিবে এবং সেই চেক নিয়ে আপনি যে কোনো ব্যাংকে গিয়ে আপনি নিজে নিজে টাকা তুলতে পারবেন, আপনার বসের কোনো প্রয়োজন নাই। মানেটা এমন, আপনার টাকা আপনার হাতেই আসবে, আপনার বসের হাতে না। যদি আপনি কোনো প্রকার এই কোম্পানি থেকে পালিয়ে যান, সেই ক্ষেত্রে আপনার ইপিএফের টাকা না আপনার বস তুলতে পারবে না আপনি তুলতে পারবেন, এই টাকাটা মারে যাবে। কারণ যতক্ষণ আপনার কাছে চেক আউট মেমো না থাকবে যে আপনি মালয়েশিয়া থেকে চলে যাবেন ভিসা ক্যান্সেল করে, তখনই এই ইপিএফের টাকাটা আপনি তুলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমাদের অনেকের ভিসা দেখা যায় যে এক এজেন্টের নামে, আমরা কাজ করি আরেক জায়গায়। মালয়েশিয়ার গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কেডব্লিউএসপি থেকে জানানো হয়েছে প্রতিটা কোম্পানি, ধরেন আমার কোম্পানিতে 100 লোক ভিসা করছে কিন্তু আমার কোম্পানিতে চাকরি করে না, ওরা করে চাকরি অন্য জায়গায়। এখন আপনার নাম কিন্তু রেজিস্ট্রেট করা আমার কোম্পানিতে, কাজেই আমার দায়িত্ব আপনার জন্য আপনার নাম ইপিএফ কিংবা কেডব্লিউএসপিতে রেজিস্ট্রেশন করা। কেডব্লিউএসপিতে যখন আমি রেজিস্ট্রেশন করব, তখন আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার ওনারা দিবে। এখন আপনি যেখানে চাকরি করেন, আপনি বলতে পারেন আপনার বসরে যে আমার এই 34 টাকা এই অ্যাকাউন্টে ঢুকাই দেন এবং আমার থেকে এই 34 টাকা আপনি অ্যাকাউন্টে ঢুকাই দেন। মানেটা হচ্ছে প্রতি মাসে আপনি 68 টাকা অ্যাকাউন্টে ঢুকাইতে হবে। এখন সেইটা আপনি যেখানে চাকরি করেন আপনার ওই বস ঢুকাক কিংবা যার নামে আপনার ভিসা আপনার এই বস ঢুকাক, এখন এই 68 রিঙ্গিত আপনার প্রতি মাসে ব্যাংকে মানে কেডব্লিউএসপির অ্যাকাউন্টে ঢুকাইতে হবে। এখন কথা হচ্ছে, অনেকের যদি আমি এই টাকা না পে করি, আপনি যদি না পে করেন একজন শ্রমিক হিসাবে, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হবে আপনার ভিসা যেই কোম্পানির নামে ওই ব্যক্তি। এখন কথা হচ্ছে, অনেকে চিন্তা ভাবনা করবেন যে আমি তো আমার বসেরে বিশ্বাস করি না, উনি আমার টাকা দিবে কিনা। সেই জন্যই আমি আপনাকে বললাম, আপনার বসরে বলবেন যে আপনি আমার কেডব্লিউএসপির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দেন, আমার টাকা আমি পে করে দিব প্রতি মাসে। আমি যেখানে কাজ করি ওই বসরে বলবো 34 টাকা ওনাকে দিতে, আমি নিজে দিব। আপনি এমনটাও করতে পারেন। আর যদি আপনি এমনটা না করেন, আপনার যেই কোম্পানির নামে ভিসা, আপনি সেই কোম্পানিকে বলতে পারেন প্রতি মাসে আমি 34 টাকা আপনাকে দিয়ে দিতেছি, আপনি আমার টাকাটা পে করে দেন। একের চিন্তা ভাবনা আছে কেডব্লিউএসপি যদি আমি পে না করি, আমার ভিসা কি রিনিউ হবে না হবে না। এটা হলো পরের সেক্টর। ভিসা রিনিউ আর কেডব্লিউএসপি দুইটা এক সেক্টর না। আপনি যদি কেডব্লিউএসপি পে না করেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা রিনিউ হবে কি না সেটা পরের কথা, কিন্তু আপনার বসের সমস্যা হবে, এইটা কোনো ভুল নাই। কাজেই আপনার কেডব্লিউএসপি করতে হবে। আপনি যদি মাসে 34 টাকা দেন আর আপনার বস যদি মাসে 34 টাকা দেয়, তার মানে আপনার প্রতি মাসে
হচ্ছে 68 টাকা, আর এই 68 টাকা বছরে গিয়ে দাঁড়াবে 816 টাকা। যেই 816 টাকা যদি ধরেন আপনি মালয়েশিয়াতে 5 বছর থাকেন, তাহলে দেখা যায় এটা 4000 টাকার উপরে এসে দাঁড়াবে। এবং এক সময় যখন আপনি দেশে চলে যাবেন, এই টাকাটা কিন্তু আপনার একটা কাজে লাগবে। কাজেই আমি স্পেশালি মনে করি KWSPটা যায় মালয়েশিয়ার সরকার, এটা যারা শ্রমিক আছে মালয়েশিয়াতে, তারা দেশে যাবার সময় অনেক সময় দেখা যায় তাদের কাছে টাকা নাই, খালি হাতে দেশে চলে যেতে হয়, তাদের জন্য কিন্তু এটা সুবিধা হবে। আবার অনেকে চিন্তা ভাবনা করতেছেন, আমি আমার বসের কাছে যদি কাজ না করি, আমি পালাই যাই, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হবে। কাজী যারাই KWSP নিয়ে ভাবতেছেন, তাদের সবার উদ্দেশ্যে আমার মনে হয় এই ভিডিওটা হেল্পফুল। ভালো থাকবেন।